হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মোমো এমনই একটি খাবার যে ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। আজ আমি তোমাদের সামনে মোমো করে দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা আমার রেসিপিটি ফলো করবে বন্ধুরা। মোমো স্টিম হয়ে যাওয়ার পর আমি রেড লেটুস পাতার উপর সাজিয়ে নিয়েছি এবং সসের সাহায্যে সার্ভ করে নিয়েছি। প্রথমে আমি বোনলেস চিকেনগুলোকে কিমা বানিয়ে নেব। এবার একটি বাটিতে তুলে নেওয়ার পর পরিমাণ মতো নুন, গ্রেট করা পেঁয়াজ, লঙ্কা, রসুন, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন, 1 চামচ সাদা তেল আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেব। রেস্টুরেন্টে 1 প্লেট মোমো অনেক কস্টলি নিয়ে নেয়। বাড়িতে যদি চিকেন থাকে আর কিছু উপকরণ থাকে তাহলে খুবই কম খরচে আর অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টের মতো মোমো কিন্তু তৈরি করে নেওয়া যায় এবং সবার সাথে মোমো পার্টি এনজয় করে নেওয়া যায়। এবার আমি ময়দাটাকে মেখে নেব। পরিমাণ মতো নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে উষ্ণ গরম জলে আমি ময়দাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আধা ঘন্টা আমি সেটা ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ময়দাটিকে একটি লেচি বানিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। খুব পাতলা করে বেলে নেওয়ার পর এবার আমি মোমোগুলি তৈরি করব। তোমরা যে যে ধরনের ডিজাইন করতে পছন্দ করো সেইভাবেই ডিজাইন করে নেবে। আমার আজকের এই মোমো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। এবার আমি মোমোগুলিকে স্টিমে বসাবো। কিছুটা তেল আমি মাখিয়ে নিয়েছি। মোমোগুলি দিয়ে দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। 10-12 মিনিট পর আমার ঢাকা খুলে আমি দেখতে পেলাম আমার মোমো প্রায় রেডি। চলো বন্ধুরা, টাটা।